দেখো পারুল, তুমি আমার সম্বন্ধে যা কিছু শুনেছ সব সত্যি, আর আমি তোমার কাছে সত্যিটা লুকাতে চাই না। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার জন্য নিজেকে বদলে ফেলবো। আর সত্যি বলতে কি, যেদিন প্রথম তোমায় দেখেছিলাম সেদিন থেকে একটাই কথা ভাবছি, যে ব্যাস আর নয়, এখন জীবনটা আর আগের মতো নেই। যদি আমরা জানতে পারতাম যে অন্যের মাথায় কি ঘুরছে, মনের মধ্যে কি আছে, যদি সেটা দেখতে পেতাম, যদি আমরা কারো লুকোনো উদ্দেশ্যটা জানতে পারতাম, যদি, কিন্তু এটা সম্ভব নয়। দিদি, এটা একদম নতুন ডিজাইন, আপনাকে দারুণ মানাবে। দেখান। সুন্দর লাগছে। হ্যাঁ, খুব সুন্দর, কিন্তু আমাকে না ওইটা দেখান। হ্যাঁ, এটা তো একদম লেটেস্ট। এই দেখুন। দেখো, তোমার যা পছন্দ, যতগুলো পছন্দ নিয়ে নাও, দামের কথা একদম চিন্তা করবে না, ঠিক আছে? বিনোদ, তুমি এসে গেছো তো তুমিই বলো কোন শাড়িটা কিনবো। আমি আবার এইসব শাড়ি টাড়ির কিছু জানি না, তুমিই পছন্দ করে নাও। আর তাছাড়া তুমি যা পড়ো তাই তোমায় মানায়। আমি বাইরে পানের দোকানে দাঁড়িয়ে আছি, তুমি পছন্দ করো, ঠিক আছে? ভালো শাড়ি দেখা। অনেক টাকার বিল হয়েছে, আমি কি বিলটা তৈরি করব? কি জানি কি করব, বুঝতে পারছি না। বিনোদবাবুর হবু স্ত্রী ইনি। হ্যাঁ, কিন্তু 12টা শাড়ি পছন্দ করেছেন। সারা শহরে আমার দোকানটাই পছন্দ হলো। তাহলে একটা কাজ করুন, একটু বেশি ডিসকাউন্ট দিয়ে দিন। সে ঠিক আছে, টাকা যদি দেয় তো ভালো, আর যদি না দেয় তাহলেও আমি কি করব। কত হলো লক্ষণবাবু? টাকার কথা ছাড়ুন না বিনোদবাবু। আরে না না, তা বললে চলবে না, হবু স্ত্রী আমার, বিনা পয়সা নিতে পারবো না। হ্যাঁ বলুন, কত হয়েছে? আরে দেখান, এই নিন, গুনে নিন, ঠিক আছে? সামনের সপ্তাহে আমার বিয়ে, আপনাকে আসতে হবে, কিন্তু কার্ড পাঠিয়ে দেবো, চলে আসবেন। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। আরে, জিলিপির মতো পেঁচানো মানুষ সোজা কি করে হয়ে গেল? জয় শ্রীকৃষ্ণ মা। জয় শ্রীকৃষ্ণ। মা, দেখো কতগুলো শাড়ি কিনে নিয়ে এসেছি, সুন্দর না? হ্যাঁ হ্যাঁ। বিনোদদা, এই কার্ডটা খুব সুন্দর। হ্যাঁ বিনোদ দাদা, এটা আমার খুব পছন্দ হয়েছে। আরে यार, এইসব আমি কিছুই বুঝি না, এইসব বৌদিকে দেখা, ওই বুঝবে। দেখো তো, এই কার্ডগুলোর ভেতর থেকে সব থেকে ভালো কার্ডটা পছন্দ করো। এটা তোমার পছন্দ? এই দেখ, এইরকম কার্ডের 5000 কপি ছাপিয়ে দে। হ্যাঁ, সারা শহরে এই কার্ড দিবি, সবাইকে ডাকবি বিয়েতে। ঠিক আছে দাদা, আসছে। পুনিত, তুই পারুলকে বাড়ি পৌঁছে দিয়ে আয়। ঠিক আছে দাদা, চলুন বৌদি। আমি না এইসব শাড়ি এখানেই রেখে গেলাম। আরে যেখানে ইচ্ছে রাখো, তোমারই তো বাড়ি। তাছাড়া এক সপ্তাহ পর তো তোমাকে এখানেই আসতে হবে। চলো বাচ্চারা, তোমাদের ভূগোল বইটা খোলো। আজ আমরা আমাদের দেশের ভূগোল নিয়ে আলোচনা করব। ভারত এশিয়া মহাদেশে
পারুলের মা, পারুল এই সিদ্ধান্তটা বুঝে নিয়েছে তো? ও জানে ও কি করছে। পারুল মা, কি হয়েছে মা? তুই ঠিক করে চিন্তা করেছিস তো? মানে তুই যেটা করতে চাচ্ছিস। আর মাত্র 4 দিন বাকি বিয়ের। তোমার কি মনে হয় আমি কি বিয়ে না ভেবে চিন্তা করছি? ভালো, তুই যেটা ভালো বুঝ। এটা তুই হামলা আমি করব। তুই এটা নে বিলাস, ওর মাকে তুই আটকাবি, আর তুই তুই পারুলকে আটকাবি। ঠিক আছে, কিন্তু গুরুজি তোমার খবরটা একদম সঠিক তো? মানে বাড়িতে ওর মার পারুলের সঙ্গে ও একা থাকবে তো? আরে খবরটা একদম পাক্কা। ওর ছেলেরা মুহুরি কানাল গ্রামে গেছে বিয়ের কার্ড দিতে। আমরা আজ রাতেই ওদের খালাস করে দেব। একদিকে জোরদার বিয়ের তোড়জোড় চলছিল, অন্যদিকে একটা খুনের ষড়যন্ত্র। হামলাকারীদের কাছে যে বাড়িতে বিয়ে হচ্ছিল তার সমস্ত খুঁটিনাটির সঠিক খবর ছিল। আমি এই সব প্যাকেট বাড়িতে রেখে দিচ্ছি, আর মায়ের সঙ্গেও দেখা করিনি। তারপর তুমি আমাকে বাড়ি ছেড়ে দিও। তাহলে তুমি রাত্রে খাবার এখানেই খেয়ে যাও, তারপরে তোমায় বাড়ি পৌঁছে দেবো। আচ্ছা ঠিক আছে। জয় শ্রীকৃষ্ণ মা। জয় শ্রীকৃষ্ণ। মা চলো খেয়ে নি। হ্যাঁ, আমি তোদের অপেক্ষায় বসেছিলাম, চল। আমি 2 মিনিটে মুখ হাত ধুয়ে আসছি, ঠিক আছে? 2 মিনিট। মা, আমি না গয়না কিনেছি, তোমাকে দেখাই। হ্যাঁ হ্যাঁ, দেখা না, খুব সুন্দর। চল চল, পালা, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি পালা। বিনোদ, 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 বিনোদ। দাঁড়া, এখানেই ফেলে দে। চ চ চ, তাড়াতাড়ি চ এখান থেকে। আমি বিনোদের মেজ ভাই ধবল চৌহান। বিনোদ আমাদের সবচেয়ে ছোট ভাই ছিল। আমাদের বড় দাদা হিতেন বাইরে থাকেন। পারুল এসব হয়ে যাবার পরে আমাকে ফোন করেছিল, আমরা সঙ্গে সঙ্গে চলে এলাম। যখন এসব হয়েছিল তখন পারুল এখানে বিনোদ আর মায়ের সাথেই ছিল। 3 জন ছিল, তার মধ্যে 2 জন আমাকে আর মাকে ধরলো, বলল আওয়াজ করলে প্রাণে মেরে দেবে। 3য় জন ভেতরে গেল। কিছুক্ষণ বাদে যখন ও বাইরে এলো তখন 3 জন পালিয়ে গেল। যখন আমি ভেতরে এলাম তখন দেখলাম যে চার দিন পরে আপনাদের বিয়ে হওয়ার কথা ছিল। আগে হ্যাঁ, আমরা আজকেই বিয়ের গয়না নিয়ে এসেছিলাম। খাবার খাওয়ার পর ও
ওরা আমাকে বাড়িতে ছাড়তে যাওয়ার কথা ছিল। আপনি ওই তিনজনকে ভালো করে দেখেছেন? তাদের মুখ ঢাকা ছিল। বিনোদ, 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 স্যার, একটা ব্যাপার তো পরিষ্কার, ওই তিনজন বিনোদকে মারতে এসেছিল, না হলে এতগুলো গয়না চোখের সামনে কেউ হাত দিল না পর্যন্ত। এই ঘটনাটা খুব আশ্চর্যের লাগছে। লোকটা খুব বড় শুটার ছিল। কিন্তু স্যার একটা ব্যাপার ঠিক লাগছে না, বিনোদ চৌহানকে ঠিক তখন মারা হলো যখন ও বিয়ে করতে যাচ্ছিল। বিনোদদা, 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 বিনোদদা। তিনটে আঘাত দেহের ওপর আর একটা গলায় হয়েছে, যেটার জন্য গলা কেটে গেছে। ছুরির আঘাত তো মনে হচ্ছে না। না, যতদূর মনে হচ্ছে কাস্তে দিয়ে আঘাত করা হয়েছে। গলাতেই গোল কাটা দাগ, আর দেহের ওপর এই বাকি আঘাতগুলো দেখে সেটাই মনে হচ্ছে। এই বিনোদ চৌহান খুব বড় আসামি ছিল, বড় লম্বা ওর অপরাধের লিস্টটা। কেউ ওকেই মেরে ফেললো, তাও আবার ওর বিয়ে 4 দিন আগে। স্যার, প্রথম 19 বছরে বিনোদ চৌহান অপরাধ জগতে পা রাখে। খুন, ডাকাতি, গ্যাংওয়ার, ওর অপরাধের পরিমাণ বেড়েই যাচ্ছিল। যখন ওসব হলো ওই দুই বন্ধু ওখানে ছিল না। হ্যাঁ স্যার, ওরা দুজন বাইরে ছিল বিনোদের বিয়ের কার্ড দিতে। একটা তো হতে পারে নিজের সঙ্গে শত্রুতা, না হলে কোনো গ্যাং মার্ডার করেছে। আর কি কোনো কারণ হতে পারে? স্যার, ওর দুই ভাই হিতেন আর ধবল অনেক আগে ওর সাথে সম্পর্ক ছিন্ন করেছিল। দুজন ভাইয়ের সঙ্গে কি সম্পর্ক? স্যার, ওরা দুজনে আলাদা থাকে আর দুজনেই চাষবাস করে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি বল, হরি বল, বিনোদ, বলো হরি হরি বল, বলো হরি বল, বলো হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, হরি বল হরি। বিনোদ নিজে সব খারাপ কাজ ছেড়ে দিয়েছিল স্যার। এত সহজে এসব কাজ কেউ ছাড়ে না। 21 বছর ধরে খুন, খারাপ, এক্সটর্শনের সঙ্গে থাকার পর শুধুমাত্র মুখের কথায় রাতারাতি এই জিনিস পাল্টাতে পারে না। যদি ওর কারোর সঙ্গে শত্রুতা ছিল, তবুও ও এই সম্পর্কে আমাকে কিচ্ছু বলেনি। আপনি বলতে চাইছেন যে আপনি জানেনই না যে বিনোদ কত বড় গুন্ডা ছিল, ওর ওপর কত এক্সটর্শন আর মার্ডারের কেস চলছে? যখন আমার ওর সঙ্গে প্রথম দেখা হয়, তখন আমি জানতাম না ও কি করে। ওর সঙ্গে দেখা হওয়ার পর আমি এসব জানতাম। প্রথম কবে দেখা হয়েছিল? কয়েক মাস আগে। বিনোদ চৌহান এমন সাধারণ নাম নয় যার নাম কেউ শোনেনি। শহরের প্রত্যেকটা দোকানদার ওর নাম শুনে ভয়ে কাঁপে, আর আপনি বলছেন জানেন না। আমি জানতাম না ওর সম্পর্কে এইসব, কিন্তু যখন জানতে পারলাম তখন ও আমাকে কথা দেয় যে ও এইসব কাজ ছেড়ে দেবে। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার জন্য নিজেকে বদলে ফেলবো। ঘর বাঁধার আগে ও সমস্ত খারাপ কাজ ছেড়ে দেবে বলে কথা দিয়েছিল। আগে হ্যাঁ। আতঙ্কবাদীদের এটা একটা কারণ হতে পারে। আপনার কথা অনুযায়ী আর কোনো কারণ থাকতে পারে? আমি জানি না। ধীরেন, পুনিত, তোমরা দুজনেই ওর দুটো হাত, এক ডান আর এক বাঁ। আমি এটা মেনে নিতে পারছি না যে তোমাদের দুজনের কাছে কোনো খবর নেই। ওই রাতে দুজনে চুপচাপ চলে গেলে? স্যার, আমরা বিনোদদার বিয়ের জন্য নিমন্ত্রণ করতে বাইরে গিয়েছিলাম। যদি আমাদের কাছে একটুও খবর থাকতো না স্যার যে বিনোদদার সঙ্গে এমন কিছু হতে চলেছে, তাহলে আমরা কখনো একা ছেড়ে যেতাম না। এটা মানতে পারছি না যে তোমরা দুজনে কিছু জানতে না। বিনোদদা সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়েছিল, আর উনি সংসারী হতে চেয়েছিলেন। তোমরা কি চাইছো এসব আমি বিশ্বাস করি? এটাই সত্যি স্যার, বিনোদদা ওনার মায়ের খুব কাছের মানুষ ছিলেন।
আর শেষে উনি মায়ের কথা মেনে নিয়েছিলেন। বিনোদ, তুই যেটা করছিস খুব ঠিক কাজ করছিস। এইভাবে কি করে চলবে? আমিও হাঁপিয়ে গেছি মা। আমিও একটা সুস্থ জীবনে বাঁচতে চাই। আগে যেমন চাষবাস করতাম, ভাবছি এবার তাই করব। পুনিত, ধীরেন, দেখ তোরা যদি চাস তাহলে আমায় ছেড়ে যেতে পারিস, কারণ আমি এখন ঠিক করেছি যে আর অস্ত্র হাতে তুলব না, আর সব খারাপ কাজ ছেড়ে দেব। বিনোদ দা, আমরা সবসময় তোমার সঙ্গে ছিলাম আর সবসময়ই থাকবো। তুমি যে কাজই করবে আমরা তোমার সঙ্গে আছি। বিনোদদা, এত সহজে আমরা তোমাকে ছেড়ে যাব না। আর এমন কে ছিল যে বিনোদের মতো লোককে শান্ত করে দিল? ভালোবাসা? হ্যাঁ স্যার, বিনোদদা পারুল বৌদিকে খুবই ভালোবাসতো। বিনোদ দা, যে মহিলাটাকে তুমি বাজারে দেখেছিলে ওর নাম হলো পারুল। বিয়ে হয়ে গেছে কি? স্বামীকে ছেড়ে দিয়েছে। আনন্দ নাম ওর স্বামীর। মুদির দোকান আছে, একটা ছেলেও আছে ওদের। তোর কি মনে হয় আমাকে পছন্দ করবে? কেন নয় বিনোদ দা, তুমি ওর সঙ্গে গিয়ে আগে কথা তো বলো। এখন ও নিজের বাপের বাড়িতে আছে। তোমাকে কি কোথাও ছেড়ে দেবো? কেন? ওই তুমি এখানে দাঁড়িয়ে আছো বাস স্ট্যান্ডে, আর বৃষ্টি হচ্ছে খুব জোরে, আর আমি ওদিকেই যাচ্ছিলাম, আর তুমিও হয়তো ওদিকেই যাবে, তাই না? আমি গোরপাড় যাব। আগে বলবে তো। আরে আমি তো ওদিকেই যাচ্ছিলাম, আমি তো ওদিকেই থাকি। আরে ভয় পেও না, আমার আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আপনি রোজ এই একই রাস্তা দিয়ে আসা যাওয়া করেন? হ্যাঁ, আসলে আমার ওদিকেই কাজ পড়ে কিনা তাই। তাছাড়া আজকাল তো এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়াটা বেশ ভাল লাগছে। আমার এমন কেন মনে হয় যে আপনার গোরপাড়ে কোনো কাজই নেই? কাজ তো কিছুই নেই। তাহলে আপনি রোজ কেন আসা যাওয়া করেন? এইসব কি শুধু এই জন্যই যে আমি আপনার সঙ্গে যাতায়াত করতে পারি? এটাই সেই কারণ না? আর অনেকদিন পরে পারুল বৌদিকে বিনোদদা নিজের মনের কথা বলে দেয়, আর পারুল বৌদিও বিয়ের জন্য রাজি হয়ে যায়। এটা বিনোদকে খুন করার প্ল্যান নয় তো? আপনি কি বলছেন স্যার? এরকম কোনো ব্যাপারই নয়। পারুল বৌদি নিজের মর্জিতে বিয়ের জন্য রাজি হয়েছিল স্যার, আর এরকম কোনো ব্যাপার আমার তো চোখে পড়েনি স্যার। এখন বিনোদ কি ফারুকের গ্যাংয়ে কাজ করতো? কিন্তু বিনোদদা তো গ্যাং ছেড়ে দিয়েছিল স্যার। এর আগে তো হায়দারের গ্যাংও ছেড়েছিল না? সেটা তো অনেকদিন আগের কথা স্যার। স্যার, 3 ভাই জমি ভাগ করে নিয়েছিল। আর বিনোদ তো 1 নম্বরের গুন্ডা। ও কি দুজনকে ধমকাতো? আর স্যার, 3 ভাইয়ের সদ্ভাবও ছিল না। বাবার সামনেই আমরা বিনোদের থেকে সব সম্পর্ক ত্যাগ করেছিলাম। ঈশ্বরকে ধন্যবাদ, গ্রামেতে থাকাটা মুশকিলের ছিল। সবাই জেনে গিয়েছিল যে আমাদের ছোট ভাই গুন্ডা হয়ে গেছে।
বাবার সামনে সমস্ত জমি ভাগও হয়ে গিয়েছিল। এক গুন্ডা হওয়া সত্ত্বেও নিজেদের মাকে কিভাবে ওর সঙ্গে থাকতে দিলেন? বিনোদ আমাদের মধ্যে সব থেকে ছোট ছিল আর মায়ের খুব আদরের ছিল। একদিক থেকে এটা ভালোই হয়েছে যে সম্পর্কটা তৈরি হয়নি। পারুলের সিদ্ধান্তটা একদম ভুল ছিল। ওর জীবনের সিদ্ধান্ত ওই নিক স্যার, আমার কি, আমার কিছু যায় আসে না। আমাদের মধ্যে সব শেষ হয়ে গেছিল, আমরা একে অপরকে ডিভোর্সও দিয়ে দিয়েছিলাম। ও তোমাদের দুজনকেই ছেড়ে দিয়েছে? কিন্তু সত্যি বলতে স্যার, এটা ওর দোষ নয়। মানে আমাদের মধ্যে কোনো বনিবনাই ছিল না, এটা তো হওয়ারই ছিল হয়তো। দোষ দুজনের কারোরই নয়, কিন্তু মাঝে মাঝে আপনার মনে হয় না যে সব ঠিকই আছে, কিন্তু ঠিক থাকে না। বিনোদ চৌহানকে চিনতেন? হ্যাঁ। পারুল যখন ওকে বিয়ে করার কথা ভাবলো তখন তোমার খারাপ লাগেনি? খারাপ কি বলছেন স্যার, আমার তো যেন মাথাই খারাপ হয়ে গেছিল। কিছু বুঝতেই পারছিলাম না কি করে ও একটা গুন্ডা বদমাইশের সাথে বিয়ে করতে পারে। তাহলে ওকে বাধা দাওনি কেন? ওকে বুঝিয়েছিলে? না, আমাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে গেছিল। আমরা ছাড়াছাড়ির জন্য আর্জি জানিয়েছিলাম 8 মাস আগে। 1 মাস আগে ছাড়াছাড়ি হয়ে গেল, আর তারপর বিয়ের কার্ড দেখেছিলাম আমি, আমাকেও পাঠিয়েছিল। কি আর করব, হেসে উড়িয়ে দিয়েছিলাম আর কি। আর তোমার ছেলে? না, ও এখনো সামলে উঠতে পারেনি নিজেকে। পারুলে যাওয়ার পরে ও যেন খুব চুপচাপ হয়ে গেছে। এই বেঁচে আছি বাব্বাটা দুজনে। আচ্ছা, তোমার মনে হয়নি যে বিনোদ পারুলকে জোর করে আটকে রেখেছে? মানে ইচ্ছে থাকলেও বেরোতে পারছে না? দেখুন, এটা সত্যিই আশ্চর্যের ব্যাপার যে পারুল এইরকম একটা লোকের সাথে কি করে প্রেমে পড়ে গেল। কিন্তু স্যার, এই ব্যাপারটা তো পরিষ্কার, এই মার্ডারের সাথে পারুলের কোনো সম্পর্ক থাকতে পারে না। পারুল এরকম নয় স্যার। সে একজন নামকরা গুন্ডা ছিল। পুলিশ বিশ্বাসই করতে পারছিল না যে সে হঠাৎ করে অপরাধের দুনিয়া ছাড়তে পারে। এই অপরাধের পিছনে বংশগত কোনো শত্রুতারও ইঙ্গিত পাওয়া যাচ্ছিল না। একটা ইঙ্গিতই শুধু পাওয়া যাচ্ছিল, অপরাধের সঙ্গে যুক্ত তার অতীত। তবে তার খুন হওয়ার অনেকগুলো কারণ হতে পারে। স্যার, এরা 3 জন যারা মার্ডার করেছিল, জানি না এরা কারা, কিন্তু এটা ঠিক যে এরা হায়দার কিংবা ফারুকের গ্যাংয়ের লোক নয়। তো কোনো পুরনো শত্রুতা মনে হচ্ছে? না স্যার, এটা ভাড়াটে গুন্ডা বলে মনে হচ্ছে। কে দিতে পারে এই কাজটা? স্যার, সেটা জানতে গেলে আমাদের কয়েক বছর পিছোতে হবে। 2 বছর আগে ও হায়দারের গ্যাংয়ের সব থেকে খাস লোক ছিল, আর সেই সময় ও রৌনক কাবাডিয়া বলে এক ব্যবসায়ীকে দিন দুপুরবেলা গুলি মেরে দেয়। কে রওনক বাবু? 2 মাসের টাইম দিয়েছিলাম আপনাকে। হ্যাঁ, 12 বার ফোন করেছি, না তুমি ফোন তুলেছো না আমাদের টাকা পাঠিয়েছো। আরে বিনোদ বাবু, কোথায় পাবো 50 লাখ টাকা? বেচা কেনাও হচ্ছে না। যতটা পেরেছি আমি তো দিয়ে দিয়েছি। আর আপনি যদি এখন রোজ এরকম চাইতে থাকেন তাহলে তো নিজের ব্যবসা ছেড়ে দিয়ে আপনার গ্যাংয়ে ভিড়তে হবে। বাবা, 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 বাবা! রৌনক কাবাডিয়া তো মরে গেল। আশিস রাগে পাগল হয়ে গিয়েছিল, কিন্তু ও খান্ডানিয়াকে টাকা দিয়ে দিয়েছিল এই সমস্ত ঝামেলা মেটানোর জন্য। তো আশিস কি ওর বাবার খুনের বদলা নিচ্ছে? এখন বাবার খুনের বদলা কে না নিতে চায় স্যার? সবাইকে তো ভুগিয়েছে, কম নয়। হায়দার তো নিজেও ওর ব্যাপারে বিরক্ত। সেই সময় গ্যাং পাল্টে ফারুকের গ্যাংয়ে চলে গিয়েছিল, আর বছরখানেক আগে ভাদোদারাতে আরও 2জনকে টপকে দিয়েছে। বিনোদদা, একবার কি কথা বলে নেব? আরে কোনো কথাবার্তা বলতে হবে না। 10 বার ফোন করেছি এদের যে টাকা পাঠাও, টাকা পাঠাও। কথা কিছুতেই কানে ঢোকে না এদের। এই 2 ভাই নিজেদের খুব চালাক ভেবেছে। আর আমরা কথা বলবো না, এইবার কথা গুলি বলবে। আরে দরজাটা বন্ধ করে দিও। আমাদের সমস্ত ডোমেস্টিক ক্লায়েন্টস আর অন্যান্য সমস্ত ক্লায়েন্টস সবাইকে বলে দিই। চল চল, আসে আসে। কি হলো? কি হলো? আরে কি হলো?
সাংভি ভাইদের কনস্ট্রাকশনের ব্যবসা ছিল। বিনোদ চৌহান ওর অপরাধ জগৎ থেকে সরে আসতে চাইছিল, এর জন্য ওকে খুন করা হলো না তো? হতেও পারে স্যার। এই লাইনে একজন একটু দুর্বল হয়ে পড়লে অন্যজন তাকে উড়িয়ে দিতে ভাবে না স্যার। এই ব্যবসাটা এভাবেই চলে। স্যার এই খুন খারাপই বিনোদ চৌহানের মতন মানুষরাই করে। আমি খুবই সাধারণ একজন ব্যবসায়ী। আমার বাবা খুন হয়ে যাবার পর ওনার ব্যবসা সামলাই, আর আমার সবসময় এতেই বেরিয়ে যায়। ও তোমার সঙ্গে যা করেছে তাতে তো তোমার ধাক্কা লাগার কথা। স্যার, যদি কারোর সামনে তার বাবাকে খুন করা হয় সে তো সেটা ভুলতে পারে না। আমার চোখের সামনে গুলি মেরে দিয়েছিল আমার বাবাকে। তাহলে তুমি তো চাইতেই পারো বিনোদ চৌহান মারা যাক। বিনোদ চৌহানের মরে যাওয়াতে আমার এক ফোঁটা দুঃখ হয়নি, কিন্তু স্যার আমার পরিবার আছে, ব্যবসা আছে, এই প্রতিশোধ নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। স্যার, আশিসের কল রেকর্ডস আর কন্ট্যাক্টস থেকে এটা মনে হচ্ছে না যে ও এই কেসে জড়িত। আর বড়দার কেসটা, ওদের কোনো হাত আছে? ওরা দুজনেই মারা গেছে স্যার, আর ওদের ছোট বাচ্চাও রয়েছে। আর দুজনের স্ত্রী সংসার সামলাতেই বেশি সময় ব্যস্ত থাকে, মনে হয় না ওদের হাত আছে। বিনোদ রৌনক বাবুকে তখনই মেরেছিল যখন ও হায়দারের গ্যাংয়ে ছিল, আর যখন বড়দাই দুটো খুন করলো তখন ফারুকের গ্যাংয়ে ছিল। স্যার, এর বাইরেও ওকে খুন করার আরেকটা কারণ থাকতে পারে। ও অপরাধ জগৎ ছাড়তে চেয়েছিল, আর হতে পারে এই ব্যাপারে ওরা দুজন কোনো বিপদ আজ করেছিল। ওর ওপর অলরেডি সাংভি আর রৌনকের মার্ডার কেস চলছিল, আর সাংভির মার্ডার কেসে ও 6 মাস আগে জামিন পেয়েছিল। আমার মনে হয় এই গ্যাং দুটো কোথাও না কোথাও যুক্ত আছে। আর ওই 3 জন পলাতক, কেউ জানে না ওরা কে, কোথায় লুকিয়ে আছে। স্যার, মনে হয় দুটো গ্যাংকে জিজ্ঞাসাবাদ করা উচিত। আমারও তাই মনে হচ্ছে, হয়তো ওখান থেকে সূত্র পেতে পারি। সাহেব, এটা আমাদের গ্যাংয়ের কাজ নয়। তাহলে কাদের কাজ? এটাই তো বুঝতে পারছি না সাহেব। বিনোদ গ্যাং ছেড়ে দেবার আগে বলেছিল ও এই কাজ আর করবে না। শত্রুতা তো তাহলেই হতো যদিও নতুন গ্যাং বানানোর চেষ্টা করত। হতে পারে তোমার এরকম মনে হয়েছে যে ও আবার হায়দারের গ্যাংয়ে না জয়েন করে। না সাহেব, হায়দার আর আমার মধ্যে দফা দফা হয়ে গিয়েছিল। আমরা নিজেদের এলাকা ভাগ করে নিয়েছিলাম। এখনো নিজের এলাকায় কাজ করে, আমি আমার এলাকায় কাজ করি। এখন আমাদের মধ্যে কোন রকম মারপিট, কোনো ঝঞ্ঝাট ঝামেলা হয় না। ওই 3 জন আততায়ী কারা? স্যার, আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু এটা পেশাদার লোক মনে হচ্ছে না। তুমি কি করে জানলে? স্যার, আমাদেরও তো একটা নেটওয়ার্ক আছে। কোথায় কি হচ্ছে না না হচ্ছে তার খবরাখবর তো রাখতে হয়। কাজ হোক আর নাই হোক, নজর তো আমাদের রাখতেই হয়। ধরুন যদি এটা জানাশুনো লোক হতো তাহলে খবর পেয়ে যেতাম। এটা সুপারি নিয়ে টপকাবার লোক নয় স্যার। ফারুক ঠিকই বলছে, বোঝাপড়া হয়ে গেছে আমাদের মধ্যে। এরিয়া ভাগ করে নিয়েছি আমরা। তাহলে বিনোদ চৌহানকে কে মেরেছে? ও মারা গেলে যার লাভ ছিল। ও মরলে কার লাভ হবে? কি করে বলবো? আমার গ্যাং তো কয়েক বছর আগেই ছেড়ে দিয়েছে। গ্যাং ছেড়ে দিয়েছে, শত্রুতা তো হয়েছিল। সাহেব, সোজা কথা বলছি, দেখুন ও ফারুকের গ্যাংয়ে কাজ করতো ঠিকই, কিন্তু আমার এরিয়াতে কোনোদিন আসেনি। তাহলে শত্রুতা কিসের? আর এমনিতেও ওই লাইন ছাড়তে চেয়েছিল, তো তর্ক বিতর্ক যা ছিল সব তো শেষ। কার লাভ হতে পারে ওর মৃত্যুতে? আর এটা কোনো গ্যাং ওয়ারও নয় স্যার। আর কারোর সঙ্গে বেশি শত্রুতারও ব্যাপার নয়। 3টে লোক, না কোনো গ্যাংয়ের লোক, না কোনো পেশাদার অপরাধী, কোনো ক্রিমিনাল রেকর্ডও নেই। খুন করে বেপাত্তা হয়ে গেল, কোনো সূত্রও নেই। পারুল কোথায়? ঘরে আছে সাহেব, খুব কষ্ট পেয়েছে ও। আমরা ওর সঙ্গে কথা বলবো।
কিছু মনে পড়ছে আপনার? কোনো কিছু, যাতে করে আমরা ওদেরকে চিনতে পারি? না, ওরা তিনজন একদম ভেতরে চলে আসে। ওদের মুখ ঢাকা ছিল, তাই আমি ঠিক করে দেখতেই পাইনি। একটা আওয়াজ করলে গলা একদম কেটে ফেলবো। মনে করার চেষ্টা করুন, ওরা নিজেদের মধ্যে হয়তো ভুলবশত নিজেদের নাম ধরে রেখেছে। চল চল, পালা, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি পালা। ওদের মধ্যে কেউ একে অপরের নাম ধরে ডাকেনি। যা পারুল দেখেছে আমিও তাই দেখেছি। বিনোদ যখন অপরাধ জগৎ ছাড়বার কথা ভাবলো, ও আপনাকে কিছু বলেছিল যে ওর প্রাণের ঝুঁকি আছে? ও কাউকে ভয় করত না। ও জানতো যে ওর জীবনের ঝুঁকি আছে। ভয় তো আমি পেতাম সাহেব। ও যে কাজটা করে তার পরিণাম কখনোই ভালো হতে পারে না। অবশেষে সেটাই হলো। আপনি আমাদেরকে ডেকে বারবার একই প্রশ্ন করে যাচ্ছেন, আর তার উত্তর আমাদের কাছে একটাই রয়েছে, যেটা সত্যি। আমরা যদি একটুকুও জানতে পারতাম যে বিনোদদার সঙ্গে কি হতে চলেছে, তাহলে দিব্যি খেয়ে বলছি আমরা ওখান থেকে সরতামই না। হ্যাঁ স্যার, আমরা দুজনে বিনোদদার বিয়ের প্রস্তুতি নিচ্ছিলাম। যদি একটুও সন্দেহ হতো না, তাহলে আমরা বিনোদদাকে একা ছাড়তাম না। আর হ্যাঁ স্যার, বিনোদদাও কোনো কাঁচা খেলোয়াড় নয়। ও এই ব্যাপারে কোনো আঁচ পায়নি। তিনজন যারা জানতো যে বিনোদ কখন ঘরে একা থাকবে আর কখন তোমরা ওর সঙ্গে থাকবে না। ঘরে শুধু দুজন মহিলা। সমস্যাটা তো এটা যে নিজে মার্ডারের প্ল্যান করতো, তার মার্ডারটাও সেইভাবেই হলো। কারণ হয়তো খারাপ নজর পড়েছিল বিনোদদার ওপর। কারণ ও যখন গ্যাংয়ে ছিল তখন কারো সাহস ছিল না ওর দিকে চোখ তুলে তাকানোর। আর যখন সব কিছু ছেড়ে সোজা রাস্তায় চলা শুরু করলো, তখন এই সব হয়ে গেল। ভগবানই জানে স্যার, যা হয়েছে, কে করেছে আর কেনই বা করেছে। এই কেসের কোনো রকমভাবে সূত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন একটা লোক যাকে সবাই ভয় পেত এভাবে খুন করলো। হতে পারে এটা ওর পাপেরই ফল। শুধুমাত্র একটা কারণেই কেসটা ছাড়তে পারছি না। কেসের উত্তর খুঁজে তো পেতেই হবে। এখনো না কোনো সূত্র, না খুনিদের কোনো পরিচয়, না খুনের উদ্দেশ্য প্রকাশ পেয়েছে। কেস বন্ধ করা হয়নি ঠিকই, তবে তদন্ত এগোচ্ছিল না। অনেকগুলো মাস কেটে যাওয়ার পর এখন এই কেস লোকাল ক্রাইম ব্রাঞ্চের হাতে এসেছে। স্যার, বিনোদ চৌহান মার্ডারের ফাইলটা দেখুন। কোনো সূত্রই পাচ্ছি না। তোমার কি মনে হয়? স্যার, সমস্ত অ্যাঙ্গেলই দেখে নিয়েছি, কোনো অ্যাঙ্গেলই ছোট নয়। কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের মামলাও নয়, আবার ব্যক্তিগত শত্রুতাও নয়। এখনো এটাও জানা যায়নি ওই তিনজন কারা এবং কোথা থেকে এসেছিল। ওই তিনজন বিনোদ চৌহানের মাকেও হত্যা করেনি, আর ওর স্ত্রীকে তো একেবারেই নয়। দুজন লোক ওদেরকে ধরেছিল, আর তৃতীয় জন ভেতরে গিয়ে বিনোদ চৌহানকে মারে। কিন্তু বাকি দুজনের কিছু হলো না। হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার অবাক লাগছে না? ওই তিনজনের মুখ ঢাকা ছিল, যাতে ওই তিনজনের মনে হয়েছিল যে কোনো গন্ডগোল হবে না, ওদের কেউ চিনতে পারবে না। স্যার, আপনি বলতে চাইছেন যে ইচ্ছে করে ওদের পরিচয় লুকোনো হয়েছে? হতে পারে। পারুল এখানে নেই সাহেব। কোথায় গেছে? ওর প্রথম স্বামী আনন্দ মিস্ত্রির বাড়ি ফিরে গেছে। প্রথম স্বামী? ওর তো ডিভোর্স হয়ে গেছিল, তাই না? হ্যাঁ সাহেব। আগে না স্যার, ওটা ওর ভুল ছিল। নিজের প্রথম স্বামীর বাড়িতে চলে গেছে? আগে না স্যার, বিনোদের সাথে সম্পর্ক হয়েছিল। পারুল সবসময় এরকম একটা করে ভুল করত। তাহলে পারুল এখন প্রথম স্বামীর বাড়িতে? আমাদের ওখানে যেতে হবে। আনন্দ, আমাকে ক্ষমা করে দাও।
যা কিছু হয়েছে, যা তুমি সহ্য করেছো, হর্ষ সহ্য করেছে, সবকিছু আমারই ভুল। পারুল, যা কিছু হয়েছে সব ভুলে যাও। হয়তো এগুলো হওয়া দরকার ছিল। এতে তুমি এটুকু তো বুঝলে তুমি কি হারিয়েছো। কিছু তো এমন আছে যা এখনো সামনে আসেনি। কোনো গোপন স্বার্থ, কোনো হিডেন এজেন্ডা তো নিশ্চয়ই আছে এই খুনের পিছনে, যেটা লুকিয়ে ফেলা হয়েছে। স্যার, এই কেসে আমার পারুল সোলাঙ্কের উপর সন্দেহ হচ্ছে। এমন কিছু ব্যাপার আছে যেটা ও লুকোচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। ওই লোকগুলো পারুলের কোনো ক্ষতি করেনি, ওকে এমনিই ছেড়ে দিল। কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে এর পেছনে। এখন পুলিশ এমন কিছু তথ্যের উপর নজর দিতে চলেছে যেগুলো আগে দেখা হয়নি। পুলিশের পারুলের উপর সন্দেহ ছিল, কিন্তু বিনোদের সঙ্গে পারুলের এমন কি শত্রুতা হতে পারে যে যার সঙ্গে ওর কয়েক মাস আগে পরিচয় হয়েছে আর তাকে বিয়ে করতে চাইছিল। ওকে খুন করার পিছনে কি উদ্দেশ্য হতে পারে? এই উদ্দেশ্যটা খুঁজে বের করে পুলিশের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই প্রেম কাহিনীতে লুকোনো উদ্দেশ্যটা কি ছিল? এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ আমরা আপনাদের দেখাবো ক্রাইম পেট্রোল সতর্কতে আগামী দিন আগামী পর্বে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন সঠিক সময় সঠিক পদক্ষেপ। সতর্ক থাকবেন। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.